এখন আর ম্যাঙ্গো আইসক্রিম খাওয়ার জন্য আমের সিজনের অপেক্ষা করতে হবে না। বছরে যে কোনো সময় আপনারা একদম মার্কেটের মতো ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতেই তৈরি করতে পারবেন। আর এই আইসক্রিমটা বানানোর জন্য না লাগবে আম, না হুইপ ক্রিম, না ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক, কিছুই লাগবে না, এমনকি গুঁড়া দুধেরও দরকার নেই। আর বিশ্বাস করুন, আম ছাড়া তৈরি এই ম্যাঙ্গো আইসক্রিমটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, মনে হবে যে জাস্ট মার্কেট থেকে কিনে এনেছেন। সেম টেক্সচার, সেম টেস্ট, তার সাথে এতটা ক্রিমি হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর হ্যাঁ, বরফের কিন্তু কোনো রকম দানা এই আইসক্রিমের মধ্যে জমবে না, একদম ক্রিমি টেক্সচারের আইসক্রিমটা তৈরি হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার এই ম্যাঙ্গো আইসক্রিমটা খাওয়ার পর পরিবারের সকলে এতটাই খুশি হয়ে যাবে যে আর বাইরে থেকে আইসক্রিম কিনে আনবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। তো প্রথমেই গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধটা নিয়েছি। চেষ্টা করবেন আইসক্রিম তৈরির জন্য সবসময় ফুল ফ্যাট দুধটা ব্যবহার করার, এতে করে আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দুধটাকে আমাদের একবার ফুটিয়ে নিতে হবে। তো এখানে দুধটা আস্তে আস্তে ফুটতে থাকুক, ততক্ষণে চলুন আমরা একটা ছোট্ট কাজ করে নেব, যেটার জন্য আমাদের এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করতে কোনো রকম আমের দরকার পড়বে না। তো এই যে দেখুন, এখানে আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আপনারা খুব সহজে যে কোনো লোকাল স্টোর বা সুপার মার্কেটেও পেয়ে যাবেন, চাইলে অনলাইনেও আপনারা পারচেস করে নিতে পারেন। আর বিশ্বাস করুন, এই ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা দিয়ে যখন আপনারা আইসক্রিমটা তৈরি করবেন, সেটার টেস্ট একদম মার্কেট থেকে কিনে আনা আইসক্রিমের মতো হবে। এবারে একটা বোলের মধ্যে আমি এই কাস্টার্ড পাউডারটা নিয়ে নিচ্ছি 2 চামচ, মানে বড় চামচ দিয়ে মেপে পুরো ভর্তি করে 2 চামচ নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। খেয়াল রাখবেন দুধটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে, না ঠান্ডা না গরম। এখন খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে। আর আপনারা যখন এই আইসক্রিমটা তৈরি করবেন, এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা ফুড কালারও অ্যাড করার দরকার পড়বে না। শুধুমাত্র এই কাস্টার্ড পাউডারটা অ্যাড করাতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে দেখুন, আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। আর এদিকে কিন্তু দুধটা ভালো করে ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। খুব বেশি কিন্তু জাল করে দুধটা আমাদের ঘন করার দরকার নেই। তো এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেব চিনি। তো এখানে 1/3 কাপের মতো আমি চিনি নিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আর চিনিটা দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো আমাদের দুধটাকে জাল করে নিতে হবে, কারণ চিনি থেকে একটু জল বেরিয়ে আসে, সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো মাঝারি আছে 2-3 মিনিট জাল করে নেব। তো এই যে দেখুন, এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি। এর থেকে বেশি আর দুধটাকে ঘন করার দরকার নেই। আর প্যানের সাইডে যে সরগুলো লেগে থাকবে, সেটা কিন্তু অবশ্যই ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে আমরা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব, কিন্তু তার আগে অবশ্যই একবার ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ পাউডারটা অনেক সময় তলায় বসে যায়। তো ভালো করে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবেন, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমাদের কুক করতে হবে। আরেকটা জিনিস আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবারে কিন্তু নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে। তো একটু পরপর মানে এটাকে নাড়াচাড়া করতেই হবে। আর এখন আমাদের এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে, মানে দুধের মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে দেখুন, মিশ্রণটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এতেই বোঝা যাচ্ছে যে সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এই মিশ্রণটাকে আর বেশি জাল করার দরকার নেই। আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকমই যখন ঘনত্বের আর কি মিশ্রণটা হয়ে যাবে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই মিশ্রণটাকে আমাদের পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চাইলে ফ্যানের নিচে রেখে দেবেন, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে আমি মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর কোনো রকম ফুড কালার অ্যাড না করেও কত সুন্দর কালার এসেছে। আর তার সাথে দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, নেক্সট স্টেপটা করার আগে মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবারে একটা মিক্সার জারের মধ্যে আমি পুরো মিশ্রণটা ঢেলে নিচ্ছি, কারণ এটাকে আমাদের একটু ব্লেন্ড করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু লবণ, 1 চিমটির মতো। এতে করে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়ে যাবে, আর
আইসক্রিমের টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবারে এই মিশ্রণটাকে আমাদের পালস মোডে ব্লেন্ড করে নিতে হবে, মানে কিছুক্ষণ চালাবেন তারপর আবার বন্ধ করে দেবেন। এভাবে 2-3 বার আমাদের ব্লেন্ড করে নিতে হবে। আর তারপর দেখবেন যে একটা স্মুথ ক্রিমি একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। এই যে দেখুন একদম ক্রিমি টেক্সচারে কিন্তু এখানে একটা মিশ্রণ রেডি হয়ে গেছে। এবারে যে পাত্রে আপনারা আইসক্রিমটা সেট করতে চান সেটার মধ্যে এই পুরো মিশ্রণটা ঢেলে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু আইসক্রিমটা সেট করে নিতে পারেন, কাচের বাটি, যেটাতে খুশি। এখন ঢাকা দিয়ে এটাকে আমরা 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, মানে ফ্রিজারে রেখে দেব, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো এই যে দেখুন আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন হালকা কিন্তু একটু জমাট বাড়তে শুরু করে দিয়েছে। তো ঠিক এরকম টেক্সচার হওয়া পর্যন্ত কিন্তু আমাদের মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিতে হবে, যাতে একটু জমাট বেঁধে যায় আর পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এবারে এই মিশ্রণটাকে আমরা আবারও ব্লেন্ডার জারে নিয়ে নেব। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা যেহেতু আমরা কোনো রকম হুইপ ক্রিম বা ফ্রেশ ক্রিম ছাড়া তৈরি করব, তাই দুবার কিন্তু এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে দেখুন আমি পুরো মিশ্রণটা দিয়ে দিয়েছি ব্লেন্ডার জারে। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব দুধের সর। এখানে আমি 1 কাপের মতো দুধের সর নিয়েছি। আর চেষ্টা করবেন এই সরটা যেন একটু ফ্রেশ হয়, কারণ বেশি পুরনো হলে সেটা দিয়ে একটু স্মেল বেরিয়ে আসে আর তখন কিন্তু এই আইসক্রিমটা খেতে একদমই ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন ফ্রেশ দুধের সর নেওয়ার। আর এই দুধের সরটা দেওয়াতেই কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আইসক্রিমটার মধ্যে। কোনো রকম ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিম অ্যাড করার দরকার পড়বে না। তো এখন আমি একটু ভালো করে সব কিছু আর কি মিক্স করে নিচ্ছি, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবারে মেশানো হয়ে গেলে আমাদের কিন্তু এই মিশ্রণটাকে আবারও পালস মোডেই ব্লেন্ড করতে হবে। একেবারে ফুল স্পিডে কিন্তু এটাকে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু আইসক্রিমটা সেট হতে মানে অনেকটাই সময় লেগে যাবে। তো চেষ্টা করবেন পালস মোডে একটু থেমে থেমে এটাকে ব্লেন্ড করার। 4-5 সেকেন্ড ব্লেন্ড করবেন, তারপর একটু থেমে যাবেন, আবার ব্লেন্ড করে নেবেন। আর তাতেই দেখবেন যে একদম ক্রিমি টেক্সচারের একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, তো পুরো মিশ্রণটা আমি আবারও ওই বাটিতেই ঢেলে নিয়েছি। আর এর ওপর দিয়ে আমি সামান্য একটু পেস্তা বাদাম কুচি আর কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগে আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেট করে নিতে পারেন বা চাইলে এমনি প্লেনও রাখতে পারেন। তো এখন একটা বাটার পেপার আমি এভাবে উপরে আইসক্রিমটার উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। এতে করে কোনো রকম আইসক্রিমের মধ্যে বরফের দানা জমবে না। তো অবশ্যই যে কোনো একটা প্লেন কাগজ বা প্লাস্টিক এভাবে আইসক্রিমের উপরে বসিয়ে দেবেন। তারপর ভালো করে ঢাকনাটা আটকে দিয়ে 7 থেকে 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তাহলেই আইসক্রিম পুরোপুরি সেট হয়ে যাবে। তো এই যে দেখুন আমি 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে আইসক্রিমটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গেছে। আর উপরে যে এই ছোট ছোট বাবলের মতো টেক্সচারটা দেখছেন, এতেই কিন্তু বোঝা যায় যে আমাদের আইসক্রিমটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। ফ্রেশ আম দিয়েও কিন্তু আমি আপনাদের সাথে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি, সেটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। আশা করছি এই আইসক্রিমের রেসিপিটাও আপনাদের পছন্দ হবে। কোনো রকম আমের দরকার পড়বে না। আর এই যে দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা স্কুপ আউট হয়ে যাচ্ছে আর টেক্সচারটা দেখুন একদম ক্রিমি, মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এই আইসক্রিমটা বানানোর পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাড়ির সকলের এত পছন্দ হবে যে সাথে সাথে পুরো আইসক্রিম ফিনিশ হয়ে যাবে। সমস্ত রকম ডিটেলস সহ আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে যে কোনো সিজনে আইসক্রিম খেতে মন চাইলেই আপনারা এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।